আপনারা দেখছেন হরর ওয়ার্ল্ড। কলকাতার এক বিকেল, বৃষ্টি পড়ছে জানালার কাছে। ৬ জন বন্ধু, অয়ন ও মেঘা, রাহুল ও তিয়াশা, সমীর ও পিয়ালি, ৩ জন ছেলে, ৩ জন মেয়ে, ৩টি সম্পর্ক, ৩টি ভালোবাসা। কলেজ শেষ, চাকরির চাপ, জীবনের দৌড়, সবকিছু থেকে একটু পালাতে চেয়েছিল ওরা। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ ভেসে উঠল, দার্জিলিং চল, পাহাড়, কুয়াশা, চা বাগান, শুধু আমরা ৬ জন। সবাই এক কথায় রাজি। কেউ জানত না এই ট্রিপটা তাদের জীবনের শেষ ট্রিপ হতে চলেছে। নিউ জলপাইগুড়ি স্টেশন, শীতল হাওয়া, পাহাড়ি গন্ধ, দূরে মেঘের ভেলা। ট্যাক্সি চালক লোকটা খুব কম কথা বলছিল, চোখে একটা অদ্ভুত ভয়। হঠাৎ সে বলল, রাতে বাইরে বেরোবেন না বাবু, পাহাড় ভালো জিনিস লুকোয় না। রাহুল হেসে বলেছিল, ভূতফুত নেই কাকু। চালক আর কিছু বলেনি, শুধু আয়নায় তাকিয়ে অদ্ভুত একটা হাসি হেসেছিল। হোটেলটার নাম ছিল সিলভার মিস্ট লজ। পুরনো ব্রিটিশ আমলের, কাঠের সিঁড়ি কিড়মিড় করে শব্দ করে। রিসেপশনে একজন বুড়ো লোক, চোখ দুটো যেন ঘুমহীন। সে বলল, একটাই রুম ফাঁকা আছে, পাহাড়ের দিকে মুখ করা। ৬ জন একসাথে থাকবে, ভালোবাসা, হাসি, গল্প। রুমে ঢুকেই ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল। জানালা খোলা ছিল, কিন্তু বাইরে কুয়াশা, ঘন, অস্বাভাবিক। রাত ১২টা, সবাই গল্প করছে, গান চলছে। হঠাৎ টক টক টক, জানালার কাছে নখের শব্দ। পিয়ালি ভয়ে বলল, শোনো, কেউ আছে। জানালার পর্দা সরাতেই কেউ নেই, কিন্তু কাছে একটা হাতের ছাপ, ছোট, অস্বাভাবিক লম্বা আঙুল। পরদিন সকালে চা বাগানে গাইড বলল, এই পাহাড়ে অনেক বছর আগে এক ইংরেজ সাহেব আর তার প্রেমিকা মারা যায়। মেয়েটাকে কেউ খুঁজে পায়নি, বলে কুয়াশার মধ্যে এখনও সে প্রেম খোঁজে। তিয়াশা হাসল। মেঘা অস্বস্তিতে চুপ, কারণ সে গতরাতে স্বপ্নে দেখেছে একটা মেয়ে, সাদা পোশাক, চুল মুখ ঢেকে রেখেছে। সে ফিসফিস করে বলছে, আমার ভালোবাসা কেড়ে নিয়েছিলে। তৃতীয় রাত, বিদ্যুৎ চলে গেছে। হঠাৎ সমীর উঠে গেল টয়লেটে। অনেকক্ষণ পেরিয়ে গেল, কেউ ডাক দিল, কোনো উত্তর নেই। দরজা ভেঙে খুলতেই সমীরের লাশ, চোখ দুটো উল্টানো, গলা বাঁকা, দেওয়ালে লেখা, ভালোবাসার দাম দিতে হয়। বৃষ্টি, ফোন কাজ করছে না, রাস্তা বন্ধ। এক এক করে বন্ধুরা জানতে পারে এই হোটেলেই বহু বছর আগে ৩ জোড়া প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করেছিল। কারণ বিশ্বাসঘাতকতা। মেয়েটাকে পাহাড় থেকে ঠেলে ফেলা হয়েছিল। তার আত্মা এখনও অপেক্ষা করে। ৬ জন, ৩ জোড়া। রাহুল হারিয়ে যায় কুয়াশায়, শুধু তার চিৎকার শোনা যায়, ও আমার মুখটা ছেড়ে ফেলছে। পিয়ালিকে পাওয়া যায় আয়নার সামনে, নিজের চুল নিজেই ছিঁড়ছে। তিয়াশা পাগল হয়ে যায়, একটাই কথা বলে, ও বলছে আমরাও মিথ্যে। মেঘা বুঝতে পারে এই আত্মা কাউকে মারছে না, সে ভালোবাসার বিচার করছে। যারা সম্পর্কের মধ্যে থেকেও মিথ্যে বলেছিল, চোখে চোখ রেখে ঠকিয়েছিল, তাদেরই সে নিয়ে যাচ্ছে। শেষে শুধু অয়ন আর মেঘা বেঁচে থাকে। কিন্তু হোটেল ছাড়ার সময় অয়ন হঠাৎ থেমে যায়, তার চোখ বদলে যায়। সে ফিসফিস করে বলে, আমিও তো মিথ্যে বলেছিলাম। মেঘার পেছনে দাঁড়িয়ে একটা ছায়া, সাদা পোশাক, চুল মুখ ঢেকে। শেষ শব্দ, এখন আমার সাথে থাকবি। পরদিন সকালে হোটেলটা খালি, কেউ নেই, শুধু দরজায় খোদাই করা সিলভার মিস্ট লজ, লাভ নেভার ডাইজ। আর কুয়াশার মধ্যে ৬টা ছায়া দাঁড়িয়ে আছে, হাত ধরে, চুপচাপ। মেঘা জ্ঞান ফিরে পায়, চারপাশে কুয়াশা, কোনো রাস্তা নেই, কোনো পাহাড় নেই, শুধু একটা পুরনো ঘর, ব্রিটিশ আমলের।
মেঝেতে রক্ত শুকিয়ে কালো দাগ। দেয়ালে ঝুলছে 6টা ছবি, 3টে ছেলের, 3টে মেয়ের, সবাইকে দেখে তারই মতো। হঠাৎ পিছন থেকে কণ্ঠ, স্বাগতম, তুমি শেষ। মেয়েটা সামনে আসে, মুখ দেখা যায় না, চুল পায়ের গোড়ালি ছুঁয়ে আছে। সে বলে, আমি এলেনা, এই পাহাড় আমার কবর। 1897 সাল এক ইংরেজ অফিসার এলেনাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আরেক মেয়েকে বিয়ে করে। এলেনা গর্ভবতী ছিল। এক রাতে তাকে এই পাহাড় থেকে ঠেলে ফেলা হয়। মৃত্যুর আগে তার শেষ কথা, ভালোবাসা যদি মিথ্যে হয় তাহলে কেউ বাঁচবে না। সেই রাত থেকে যখনই 3 জোড়া প্রেমিক প্রেমিকা এই হোটেলে আসে, এলেনা ফিরে আসে। সে দেখে কে সত্যি ভালোবাসে, কে মিথ্যে বলে, কে শুধু শরীর চায়। মিথ্যে বললে মৃত্যু অথবা পাগলামি। মেঘা দেখে রাহুল একটা অন্ধকার ঘরে বন্দী, দেওয়ালে হাতুড়ির মতো নখ দিয়ে আঁচড়। রাহুল চিৎকার করছে, তিয়াশা আমাকে ঠকিয়েছিল, আমি শুধু প্রতিশোধ নিয়েছিলাম। এলেনার চোখ লাল। সে বলে, প্রতিশোধ আর ভালোবাসা এক নয়। রাহুলের গলা নিজে নিজে মোচড়াতে থাকে। ক্র্যাক শব্দ থেমে যায়। পিয়ালির আত্মা আয়নার মধ্যে বন্দী। সে কাঁদছে, আমি সমীরকে ভালোবাসতাম, কিন্তু অন্য একজনের সাথে ছিলাম। আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে, চুল ধরে টানে। আয়না ভেঙে রক্ত ঝরে। তিয়াশা একটা ঘরে বসে নিজের চুল নিজেই ছিঁড়ছে। সে হাসছে আর কাঁদছে একসাথে। ও আমাকে দেখাচ্ছে সব মিথ্যে, সব মিথ্যে। তার চোখে এখন এলেনার চোখ। সে আর মানুষ নেই। এলেনা মেঘার দিকে তাকায়। তুমি জানো না অয়ন তোমাকে কি লুকিয়েছিল। দৃশ্য বদলে যায়। মেঘা দেখে অয়ন আগে থেকেই বিবাহিত। এই ট্রিপ ছিল শেষ আনন্দ। মেঘার বুকের ভেতর ঠান্ডা ঢুকে যায়। এলেনা বলে, তুমি সত্যি ভালোবাসতে, তাই তোমাকে বাঁচতে দিচ্ছি। কিন্তু অয়নের গলা দিয়ে অদ্ভুত শব্দ বেরোয়। সে ঘুরে দাঁড়ায়, চোখ দুটো পুরো কালো। এলেনা তার ভেতরে ঢুকে গেছে। অয়ন ধীরে বলে, আমি এখন পাহাড়। মেঘা দৌড়তে থাকে। কুয়াশা, পাহাড়, খাড়া রাস্তা। পেছনে 6টা ছায়া একসাথে বলছে, আমাদের সাথেই থাক। সকালে পুলিশ আসে। হোটেল বন্ধ। ভেতরে 6টা কঙ্কাল হাত ধরে বৃত্ত করে বসে। একটা কঙ্কাল আলাদা, মেঘারটা নেই। পাহাড়ের চূড়ায় একটা মেয়ে দাঁড়িয়ে, চুলে কুয়াশা। সে হাসে। রাত নেই, দিন নেই, মেঘা হাঁটছে, কিন্তু মাটি নড়ছে। পাহাড় শ্বাস নিচ্ছে, প্রতিটা শ্বাসে কুয়াশা বেরোচ্ছে, প্রতিটা নিঃশ্বাসে কান্না। হঠাৎ পাহাড়ের ভেতর থেকে গর্জন, ফিরে যাও অথবা আমাদের অংশ হও। মেঘা দেখে একই রাস্তা বারবার আসছে, একই শুকনো গাছ, একই ভাঙা ল্যাম্পপোস্ট। সে চিৎকার করে, আমাকে যেতে দাও। কুয়াশার ভেতর থেকে হাসির শব্দ। শিশুর হাসি না, বুড়োর হাসিও না, মরা মানুষের হাসি। মাটি ফেটে যায়। মেঘা পড়ে যায় একটা গুহার মধ্যে। ভেতরে হাড়, খুলি, পুরনো জামা কাপড়, দেওয়ালে খোঁদাই। যারা ভালোবাসায় মিথ্যে বলেছে তারা পাহাড়ের খাদ্য। এলেনা আসে। এবার মুখ দেখা যায়, চোখ নেই। চোখের জায়গায় গর্ত, মুখটা অর্ধেক পচে গেছে। সে বলে, আমি একা না, এই পাহাড়ে হাজারো এলেনা আছে। চারদিকে শত শত মেয়ে, সবাই সাদা পোশাকে, সবাই গর্ভবতী, সবাই কাঁদছে। এলেনা বলে, এই পাহাড় ভালোবাসা খায়। মিথ্যে ভালোবাসা হলে রক্ত চায়। যখনই মানুষ এখানে এসে শুধু শরীর, টাকা, আনন্দ চায়, পাহাড় জেগে ওঠে। মেঘার সামনে আয়না ভেসে ওঠে।
সে নিজের অতীত দেখে। সে সত্যিই ভালোবাসত, কিন্তু একবার সে ভেবেছিল সবাই তো ঠকায়। এই একবারের সন্দেহই পাহাড়ের চোখে অপরাধ। পাহাড় গর্জায়, একজনকে থাকতে হবে অভিশাপ বেঁধে রাখতে। এলেনা বলে, তুমি পারো, তুমি এখনো পুরো মিথ্যে নও। মেঘা চোখ বন্ধ করে, যদি আমাকে থাকতে হয় অন্যদের যেতে দাও। পাহাড় কেঁপে ওঠে, সব ছায়া চিৎকার করে, হাড় ভেঙে যায়। সকাল হয়, হোটেল ভেঙে পড়ে, অভিশাপ ঘুমিয়ে যায়। কিন্তু পাহাড়ের চূড়ায় একটা নতুন ছায়া দাঁড়িয়ে, মেঘা। তার চোখ এখন কুয়াশার মতো। আজও দার্জিলিংয়ে লোকজন বলে, রাতে যদি হঠাৎ পাহাড় থেকে নারীর কণ্ঠ শোনা যায়, ভালোবাসা কি সত্যি? উত্তর না দিলে কুয়াশা নেমে আসে, আর কেউ ফেরে না। বছর কেটে গেছে, সিলভার মিস্ট লজ এখন সরকারিভাবে পরিত্যক্ত, কিন্তু পাহাড় শান্ত না। রাতে স্থানীয়রা দেখে কুয়াশা নেমে আসে ঠিক আগের মতোই, কিন্তু এখন কুয়াশার রং ধূসর না, চোখের মতো সাদা। কলকাতা থেকে আবার আসে 3 জন ছেলে, 3 জন মেয়ে, নতুন প্রজন্ম, নতুন ভালোবাসা। ইনস্টাগ্রাম রিল বানাবে, হন্টেড দার্জিলিং। হাসি, মজা, কেউ গল্পে বিশ্বাস করে না, ঠিক যেমন করেছিল অয়ন, রাহুল, সমীররা। রাত 1:17। একজন মেয়ে, নিধি, হঠাৎ বলে, কেউ আমাকে ডাকছে। বাকি সবাই ঘুমাচ্ছে। নিধি জানালার দিকে যায়। বাইরে দাঁড়িয়ে একজন মেয়ে, চুলে কুয়াশা, চোখ নেই। সে ফিসফিস করে, আমি তোমার মতোই ছিলাম। পাহাড় কেঁপে ওঠে, গাছের পাতা উল্টো দিকে নড়ে, পুরনো হাড়গুলো মাটি ফুঁড়ে উঠে আসে। দেওয়ালে লেখা ভেসে ওঠে, অভিশাপ ঘুমায়, মরে না। মেঘা হাজির হয়, সে আর মানুষ না, সে পাহাড়ের আত্মা। এলেনার ছায়া সামনে আসে, দুজনের কণ্ঠ একসাথে, এটা আমার পাহাড়। সংঘর্ষ শুরু হয়, কুয়াশা ছুরি হয়ে যায়। হাওয়া চিৎকার করে, মেঘা চিৎকার করে, ভালোবাসার নামে আর রক্ত চাই না। এলেনা হাসে, মানুষ বদলায় না। পাহাড় সিদ্ধান্ত নেয়, শেষবারের মতো পরীক্ষা। নতুন 6 জনের সামনে তাদের গোপন সত্য ভেসে ওঠে। একজন প্রতারণা করেছে, একজন শুধু শরীর চেয়েছে, একজন টাকা চেয়েছে, কিন্তু একজন সত্যি ভালোবাসে। মেঘা সামনে আসে, সে বলে, যে সত্যি ভালোবাসে সে যাবে। বাকি 5 জন কুয়াশায় হারিয়ে যায়। চিৎকার থেমে যায়, পাহাড় শান্ত, কুয়াশা সরে যায়। এলেনা ধীরে ধীরে মিলিয়ে যায়। শেষবার বলে, হয়তো একদিন। আজও দার্জিলিংয়ে একটা কথা শোনা যায়, যদি রাতে পাহাড়ে কেউ জিজ্ঞেস করে, ভালোবাসা কি সত্যি? সত্যি হলে পথ খুলে যায়, মিথ্যে হলে কুয়াশা নামে, আর পাহাড় সব মনে রাখে। এই ছিল আজকের ভয়ানক গল্প। আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য। ভয় পেতে থাকুন, সঙ্গে থাকুন।